ভাবো তো, একদিন ঘরে ফিরে দেখলে তোমার জায়গায় তুমি নিজেই বসে আছো। তোমার মুখ, তোমার কণ্ঠ, এমনকি তোমার পরিবারও তাকে চিনতে পারছে না, কারণ সে দেখতে একদম অবিকল তোমার মতোই। এখন তুমি কি করবে? কেউ তোমায় বিশ্বাসই করছে না। সবাই ভাবছে তুমিই নকল। কিন্তু আসল সত্যটা কি? কে আসল আর কে নকল? আর কেই বা এই সব কিছুর পেছনে দায়ী? ক্লোন মানে হলো কোনো প্রাণীর ডিএনএ থেকে তৈরি করা হুবহু কপি। 23 ফেব্রুয়ারি 1997 সালে বিজ্ঞানীরা প্রথমবার একটা ভেড়ার ক্লোন বানান, যার নাম দেওয়া হয় ডলি। এই ঐতিহাসিক আবিষ্কার প্রমাণ করে দেয় যে পশুদের মতো মানুষেরও ক্লোন বানানো সম্ভব। আর এখান থেকেই শুরু হয় হিউম্যান ক্লোনিং টেকনোলজির যাত্রা। আর এর সাথে সাথেই দেশ বিদেশে শুরু হয়ে যায় বিতর্ক। অনেক নৈতিক বিশেষজ্ঞরা হিউম্যান ক্লোনকে বিপজ্জনক বলে মনে করেন। আর অনেক ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাস ছিল যে ঈশ্বর মানুষকে নিজের রূপে তৈরি করেছেন। মানুষের ক্লোন বানিয়ে ঈশ্বরের সৃষ্টির সাথে ছেঁড়াছেড়ি করা অপরাধ। দেশ জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ হয়, হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। তখন সরকার জারি করে দ্য 6th ডে ল, যার মানে হিউম্যান ক্লোনিংকে বেআইনি হিসেবে ঘোষণা করা হয়। আর এতদিন যত ক্লোন বানানো হয়েছিল সব ধ্বংস করে দেওয়া হয়। তো আজ সময় অনেক এগিয়ে গেছে। মানুষ ভবিষ্যতে সেই যুগে আছে যখন বিজ্ঞান আর প্রযুক্তি দুনিয়াকে নতুন রূপ দিচ্ছে। কিন্তু দ্য 6th ডে ল এখনও বহাল আছে। ভবিষ্যতের এই বদলে যাওয়া সময়েই অ্যাডাম গিবসন তার ছোট্ট পরিবার নিয়ে সুখের মুহূর্ত কাটাচ্ছিল। অ্যাডাম একজন সাধারণ মানুষ, যার কাছে স্ত্রী নাটালি আর মেয়ে ক্লারাই ছিল পুরো দুনিয়া। তাদের সবসময় খুশি আর নিরাপদ রাখাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। আজ অ্যাডামের জন্মদিন। স্ত্রী আর মেয়ে পুরো মন দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর অ্যাডাম তার বন্ধু হ্যাঙ্কের সাথে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অ্যাডাম একজন হেলিকপ্টার পাইলট, যে নিজের একটা ট্রান্সপোর্টেশন কোম্পানি চালায়। জরুরি অবস্থায় রোগীদের হাসপাতালে পৌঁছানো হোক বা ট্যুরিস্টদের স্নোবোর্ডিং সাইটে নিয়ে যাওয়া হোক, অ্যাডামের কোম্পানি এসব কাজের জন্য বিখ্যাত ছিল। তো কাজে পৌঁছেই অ্যাডাম একটা সুখবর পায়। আজ তাকে একটা কোটিপতি ব্যবসায়ী মাইকেল ডুরুকারকে স্নোবোর্ডিং সাইটে নিয়ে যাওয়ার কাজ মিলেছে। মাইকেল ডুরুকার একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যার কোম্পানি রিপ্লেসমেন্ট টেকনোলজিস ক্লোন বানানোর ক্ষেত্রে দুনিয়ায় সবচেয়ে এগিয়ে। যদিও হিউম্যান ক্লোন নিষিদ্ধ, কিন্তু পশু পাখির ক্লোন বানানো আইনসম্মত। তাই এই কোম্পানি পশুদের ক্লোন বানাতো। কারো পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল বা যে কোনো জানোয়ার মারা গেলে ডুরুকারের অ্যানিমেল ক্লোনিং কোম্পানি, যার নাম রিপেট, সেখানে গিয়ে সেই পোষা প্রাণীর ক্লোন বানাতে পারত। ডুরুকারের মতো বিখ্যাত ব্যক্তিকে সার্ভিস দিলে অ্যাডামের কোম্পানিও বিখ্যাত হয়ে যাবে। তাই অ্যাডাম খুবই খুশি। তো স্নোবোর্ডিংয়ে যাওয়ার আগে ডুরুকার তার 2 এজেন্টকে পাঠায়, যারা একটা অ্যাডভান্স মেশিন দিয়ে অ্যাডাম আর হ্যাঙ্কের ব্লাড টেস্ট নেয়। এজেন্টরা জানায় যে এই টেস্ট চেক করার জন্য যে অ্যাডাম আর হ্যাঙ্ক কোনো নেশা করেছে কিনা। টেস্ট পাস হওয়ার পর ডুরুকার স্নোবোর্ডিং সাইটে যাওয়ার জন্য তৈরি হয়। এই সময়ে অ্যাডামের ফোন আসে তার স্ত্রী নাটালির। নাটালি জানায় যে তাদের কুকুর হঠাৎ খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে আর হয়তো শীঘ্রই মারা যাবে। সেই কুকুরটা ছোটবেলা থেকেই তাদের মেয়ে ক্লারার সাথে ছিল। এটা মরে গেলে ক্লারা খুবই কষ্ট পাবে। তাই নাটালি চায় অ্যাডাম যেন রিপেটে গিয়ে কুকুরটার ক্লোন বানিয়ে নিয়ে আসে। যদিও অ্যাডাম এতে রাজি হয় না, কারণ সেও ক্লোনিং টেকনোলজির বিপক্ষে। সে নাটালিকে বোঝায় যে বাঁচার মরা জীবনের অংশ, আর এই ব্যাপারটা তাদের মেয়েকে বোঝানো উচিত। কুকুরের ক্লোন বানিয়ে তাকে খুশি করা নয়। কিন্তু স্ত্রীর জেদের কাছে অ্যাডামের কোনো কথাই টেকে না। তখন হ্যাঙ্ক অ্যাডামকে বলে, তোমার রিপেটে যাওয়া উচিত। ডুরুকারকে আমি একাই স্নোবোর্ডিং সাইটে নিয়ে যেতে পারবো। যাই হোক, আজ তো তোমার জন্মদিন, তুমি বাড়ি যাও আর পরিবারের সাথে এনজয় করো। কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট জানায় যে নিরাপত্তার কথা মাথায় রেখে ডুরুকার বিশেষভাবে অ্যাডামকে সাথে যেতে বলেছেন, কারণ অ্যাডাম বেশি অভিজ্ঞ পাইলট। তখন হ্যাঙ্ক বলে, আরে ডুরুকার কিভাবে জানবে যে কে হ্যাঙ্ক আর কে অ্যাডাম? এই বলে হ্যাঙ্ক একাই হেলিকপ্টারের দিকে চলে যায়। সে ডুরুকারের কাছে গিয়ে নিজের পরিচয় অ্যাডাম বলে দেয় আর তাকে নিয়ে স্নোবোর্ডিং সাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যাডামও মনে মনে হ্যাঙ্ককে ধন্যবাদ জানিয়ে রিপিটের দিকে রওনা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই হ্যাঙ্ক যখন ডুরুকারকে নিয়ে সাইটে ল্যান্ড করে, তখন হঠাৎ একজন অচেনা লোক এসে ডুরুকারকে গুলি করে দেয়। এদিকে অন্যদিকে শহরে একটা ট্যাক্সি একটা মলের বাইরে এসে থামে। সেই ট্যাক্সিতে ছিল অ্যাডাম। সে গভীর ঘুমে ঘুমাচ্ছিল। ড্রাইভার যখন তাকে জাগায়, অ্যাডাম হঠাৎ উঠে বসে, যেন সে জানেই না কোথায় আছে। কিন্তু তারপর তার মনে পড়ে যে সে রিপেট শপে এসেছিল তার কুকুরের ক্লোন বানাতে। মেয়ের খুশির জন্য অ্যাডাম সেখানে গিয়েছিল ঠিকই, কিন্তু তার মন ক্লোন বানাতে রাজি হয়নি। এমন সময় অ্যাডামের নজরে পড়ে একটা শপে একটা ডল। ডলটা দেখতে একদম হুবহু মানুষের মতো, আবার মানুষের মতো কথাও বলে।
অ্যাডামের মেয়ে ক্লারা সবসময় এরকম একটা ডল চাইছিল। অ্যাডাম কুকুরের ক্লোন বানানোর বদলে তার মেয়ের জন্য এই ডলটা নিয়ে যাওয়াই ভালো মনে করে। তার পুরো বিশ্বাস ছিল যে নতুন বন্ধু পেলে হয়তো মেয়েটা কুকুরের কথা ভুলে যাবে। তো অ্যাডাম ট্যাক্সি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে জানতো নাটালি তার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করে রেখেছে। মনে মনে খুশি হয়ে যখন সে বাড়ি পৌঁছায়, একটা আওয়াজ শুনে তার হুঁশ উড়ে যায়। ভেতরে কারো জন্মদিন পালন করা হচ্ছে, কিন্তু অ্যাডাম তো এখনো বাড়ি পৌঁছায়নি। তাহলে এই সেলিব্রেশন কার জন্য? অ্যাডাম যখন জানালা দিয়ে উঁকি মেরে ভেতরে দেখে, তার পায়ের নিচের মাটি একদম সরে যায়। ভেতরে তার মতো হুবহু একজনের জন্মদিনের কেক কাটা হচ্ছে। অ্যাডাম একদম হতবাক হয়ে যায়, কিন্তু তারপরই বুঝতে পারে যে এটা হয়তো তার ক্লোন। কেউ হয়তো অজান্তে তার ক্লোন বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, যাকে তার স্ত্রীর মেয়ে আসল অ্যাডাম ভাবছে। সত্য প্রকাশ করতে অ্যাডাম দরজা খুলে ভেতরে যেতেই যাবে, আর ঠিক এমন সময় পেছন থেকে দুজন লোক সেখানে আসে, আর তারা অ্যাডামকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে দেয় আর টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু অ্যাডাম শুধু অজ্ঞান হওয়ারই ভান করছিল। সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক এমন সময় তাদের গাড়ি থেকে আরও দুইটা এজেন্ট বেরিয়ে আসে আর অ্যাডামের দিকে গুলি ছুটতে থাকে। অ্যাডাম তখন গ্যারেজ থেকে তার গাড়ি বের করে আর কম্পাউন্ডের ওয়াল ভেঙে সেখান থেকে পালাতে থাকে। তখন এজেন্টদের মধ্যে একজন মেয়ে অ্যাডামের গাড়িতে ঢুকে যায় আর তার দিকে বন্দুক তাক করে, কিন্তু অ্যাডাম তার চালাকি দিয়ে তার বন্দুক ছিনিয়ে নেয়। এখন অ্যাডাম সেই মেয়ের দিকে বন্দুক তাক করে জিজ্ঞাসা করে যে তারা কারা আর তার জান নেওয়ার পেছনে কেন পড়েছে। তখন মেয়েটা বলে যে তাদের কেউ কাজ দিয়েছে অ্যাডামকে শেষ করার জন্য। মেয়েটা আরও বলে যে কেউ যদি অ্যাডাম আর তার ক্লোনকে একসাথে দেখে ফেলে, তাকেও মেরে ফেলা হবে, তা সে অ্যাডামের বউ বাচ্চা হলেও। এমন সময় অ্যাডামের পেছনে ছুটে আসা বাকি এজেন্টরা কাছে এসে যায়। একজন এজেন্ট বন্দুক বের করে জানালা দিয়েই গুলি চালায়, কিন্তু সেই গুলিটা তার নিজের সাথীর গায়ে লাগে আর তার কাজ তামাম হয়ে যায়। অ্যাডাম তাকে বাইরে ফেলে দিয়ে দ্রুত গাড়ি চালাতে থাকে, কিন্তু তখন সেই লোকটা আবার তার গাড়ির জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এবার সে অ্যাডামের গাড়ির টায়ার ব্লাস্ট করতে যাচ্ছিল, কিন্তু অ্যাডাম হঠাৎই গাড়ির ব্রেক কষে দেয়, যার ফলে এজেন্টের গাড়ি তার গাড়িতে ধাক্কা খায়। আর সেই ধাক্কায় এজেন্টটা লাফিয়ে সোজা সামনে গিয়ে পড়ে আর প্রথমে অ্যাডামের গাড়ি আর তারপর নিজের সাথীদের গাড়ির নিচে পিষ্ট হয়ে মারা যায়। অ্যাডাম কোনো মতে তাদের ফাঁকি দিয়ে বেঁচে পালায়। অন্যদিকে ডুরুকারের কোম্পানিতে পার্টি হচ্ছে, কিন্তু বাইরে প্রতিবাদকারীদের ভিড় লেগেছে। আসলে হিউম্যান ক্লোনিং বেআইনি, তাই কোম্পানি এখন হিউম্যান অর্গানের ক্লোনিং শুরু করেছে, আর এটা তারই একটা উৎসব ছিল। কিন্তু প্রতিবাদকারীদের অভিযোগ ছিল যে কোম্পানি হিউম্যান অর্গানের ক্লোনের আড়ালে ধীরে ধীরে হিউম্যান ক্লোনই বানানো শুরু করে দিয়েছে। ডুরুকারের চিফ সায়েন্টিস্ট ডক্টর ভিয়ার তখন জনতার প্রশ্নের জবাবে জড়িয়ে গিয়েছিল। তখন ডুরুকার সেখানে এসে পৌঁছায়, কিন্তু এটা তো একটা অদ্ভুত ব্যাপার। ডুরুকার তো আজ দুপুরেই স্নোবোর্ডিং সাইটে খুন হয়েছিল, তাহলে সে জীবিত কিভাবে? আসলেও ডুরুকার নয়, তার ক্লোন। ডুরুকার তার ফ্যাসিলিটিতে একটা সিক্রেট ল্যাব তৈরি করেছিল, যেখানে সে বেআইনিভাবে হিউম্যান ক্লোন বানাতো। তার ক্লায়েন্টরা ছিল অঢেল টাকার মালিক, যেমন অভিনেতা, খেলোয়াড় আর রাজনীতিবিদ, যারা অনেক আগেই মরে গিয়েছিল। কিন্তু ডুরুকারের কল্যাণে আজও তারা তাদের ক্লোনের মাধ্যমে জীবিত। ডুরুকারের শুধু একটাই উদ্দেশ্য ছিল, যেভাবেই হোক দ্য 6 ডে ল দুনিয়া থেকে সরিয়ে ফেলা, যাতে ক্লোনিং টেকনোলজি দিয়ে সে অঢেল সম্পদ কামাতে পারে। এদিকে অ্যাডাম কোনো মতে যান বাঁচিয়ে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। সে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে তার বাড়িতে কেউ একটা ক্লোন পাঠিয়ে দিয়েছে আর কিছু লোক তাকে মারতে চাইছে। কিন্তু পুলিশ অফিসার অ্যাডামকে পাগল ভাবতে শুরু করে, কারণ অ্যাডামের আগে তার ক্লোনও পুলিশ স্টেশনে এসেছিল তার গাড়ি চুরি হওয়ার রিপোর্ট লেখাতে। অফিসার ভাবে যে ক্লোন আর অ্যাডাম একই লোক। তার মনে হয় অ্যাডামের মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, তাই সে বারবার পুলিশ স্টেশনে এসে অকারণেই রিপোর্ট লেখাচ্ছে। অফিসার অ্যাডামকে মিথ্যা আশ্বাস দেয় যে সে তার সাহায্য করবে আর তাকে একটা ঘরে বন্দি করে দেয়। ওদিকে যে এজেন্টরা অ্যাডামের জান নিতে চাইছিল, তারা তাদের দুই মৃত সাথীর লাশ নিয়ে ডুরুকারের সিক্রেট ল্যাবরেটরিতে পৌঁছায়। তারা তাদের মৃত দুই সাথীকে ডক্টর ভিয়ারের হাতে তুলে দেয়। ভিয়ার তাদের দুজনেরই ক্লোন বানাতে শুরু করে। এই প্রসেসে যে মানুষের ক্লোন বানাতে হবে, সেই মানুষের পুরো ব্রেন মেমোরি আর ডিএনএ স্ক্যান করে একটা ডিস্কে স্টোর করা হয়। সেই ডিস্কে বলা হতো সিনক্রোডিং। সেই সিনক্রোডিং একটা ফাঁকা ক্লোন বডিতে ট্রান্সফার করে দেওয়া হতো। এতে সেই ফাঁকা বডি সেই মানুষের আকার নিতে শুরু করত, আর কয়েক মিনিটেই সেই মানুষের ক্লোন হিসেবে একটা নতুন মানুষের জন্ম হতো। সেই ক্লোনের মাথায় কোনো না কোনো স্মৃতি থাকবে, আর সেটার কন্ট্রোলও ভিয়ারের হাতে ছিল। ডক্টর ভিয়ারের কাছে মৃত সেই দুই এজেন্টের সিনক্রোডিং আগে থেকেই ছিল। তার সাহায্যে ভিয়ার তাদের ক্লোন বানিয়ে দেয়। তাদের নাম ছিল টালিয়া আর ওয়াইলি, যারা অ্যাডামের কাছ থেকে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে ছটফট করছিল।
এমন সময় তাদের লিডার মার্শালের কাছে একটা মেসেজ আসে যে অ্যাডাম পুলিশ স্টেশনে বন্দি আছে। মার্শাল তার 3 সাথীকে নিয়ে আবার অ্যাডামকে মারতে বেরিয়ে পড়ে। সে সাইকিয়াট্রিস্ট সেজে পুলিশ স্টেশনে পৌঁছায়, কিন্তু সৌভাগ্যবশত অ্যাডাম তাকে আসতে দেখে ফেলে। কিন্তু অ্যাডামের পালানোর কোনো পথ নেই। তখন সে দেখে যে ঘরে লাগানো টিভির অন্যদিকে একটা ঘর আছে। তখন সে টিভিটা ভেঙে ফেলে আর সেই রাস্তা দিয়ে বেরিয়ে পুলিশ স্টেশন থেকে বাইরে এসে যায়। বাইরে ওয়াইলি পাহারা দিচ্ছিল। সে অ্যাডামকে দেখে ফেলে আর তার দিকে গান তাক করে, কিন্তু অ্যাডাম তার গান কেড়ে নেয় আর তার গলা মোটকে দিয়ে তাকে আরেকবার মৃত্যুর স্বাদ যোগায়। মৃত্যুকে আরেকবার ফাঁকি দিয়ে অ্যাডাম সেখান থেকে পালিয়ে যায় আর এবার সোজা তার বন্ধু হ্যাঙ্কের বাড়িতে গিয়ে পৌঁছায় সে। সেই সময় হ্যাঙ্ক তার ভার্চুয়াল গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিল। অ্যাডাম হ্যাঙ্কে সব বলে যে কিভাবে কেউ তার বাড়িতে তার একটা ক্লোন পাঠিয়ে দিয়েছে আর কিছু লোক তাকে মারতে চাইছে, কিন্তু হ্যাঙ্কের অ্যাডামের কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। তখন অ্যাডাম তাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে আসে। তারা দেখে যে অ্যাডামের ক্লোন গ্যারেজ ঠিক করার কাজে লেগে আছে। তাকে দেখে হ্যাঙ্কও হতভম্ব হয়ে যায়। এখন অ্যাডাম ঠিক করে ফেলে যে আজ সে ওই ক্লোনকে শেষ করে দেবে আর তার পুরনো জীবন ফিরে পাবে। তো অ্যাডাম ক্লোনকে নিশানা করে, কিন্তু তারপর তার মনে হয় যদিও সে ক্লোন, কিন্তু সে তো নিরপরাধ। তার তো জানাই নেই যে সে একটা ক্লোন। সে নিজেকে আসল অ্যাডাম ভেবেই বেঁচে আছে। তো অ্যাডাম কোনো নিরপরাধকে মারতে পারবে না। সে তার সিদ্ধান্ত বদলে ফেলে আর হতাশ হয়ে হ্যাঙ্কের সাথে তার বাড়ি ফিরে আসে। অ্যাডাম বুঝতে পারছে না সে এখন কি করবে। এমন একটা সময়ে কে তাকে সাহায্য করবে। অ্যাডাম আর হ্যাঙ্ক এটা নিয়েই ভাবছিল। এমন সময় হঠাৎ বাইরে থেকে কেউ হ্যাঙ্কের দিকে গুলি চালায় আর হ্যাঙ্ক সেখানেই মারা যায়। আর তার দিকে গুলি চালানো লোকটা কিন্তু সেই ছিল যে কিনা আজ দুপুরে স্নোবোর্ডিং সাইটে টুরুকারকে মেরেছিল। আর তার নাম হচ্ছে ট্রিপ। ট্রিপ এখন অ্যাডামের দিকে বন্দুক তাক করে আর বলে যে তার অ্যাডামের সাথে কোনো লেনাদেনা নেই, সে শুধু সেখান থেকে পালাতে চাইছে। কিন্তু তখন অ্যাডাম হ্যাঙ্কের ভার্চুয়াল গার্লফ্রেন্ড দিয়ে তার মনোযোগ ভাঙায় আর তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। শেষে অ্যাডাম ট্রিপের বন্দুক দিয়েই তাকে আহত করে ফেলে। ট্রিপ আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু গাড়ি নিয়ে পার্কিং থেকে বের হবার সময় তার অবস্থা খারাপ হয়ে যায় আর পার্কিংয়ে তার গাড়ির দুর্ঘটনা হয়। অ্যাডাম তাকে গাড়ি থেকে বের করে আর জিজ্ঞাসা করে যে সে হ্যাঙ্ককে কেন মেরেছে। ট্রিপ বলে যে সে একটা ধর্মীয় মৌলবাদী দলের সাথে জড়িত, যারা ক্লোনদের বিপদ মনে করত আর ক্লোনদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে চাইতো, সাথে সাথে ক্লোনিং টেকনোলজি নিয়ে কাজ করা সব কোম্পানিকেও। সে জানায় যে হ্যাঙ্ক ঈশ্বরের সৃষ্টির অপমান করছিল, সে একটা ক্লোন। অ্যাডাম তখন চমকে যায়। ট্রিপ আরও বলে যে আসল হ্যাঙ্ক আগেই মারা গেছে। আজ দুপুরে যখন ট্রিপ স্নোবোর্ডিং সাইটে ড্রুকারকে মারতে গিয়েছিল, তখন সে ড্রুকার আর হেলিকপ্টারে থাকা সবাইকে আহত করেছিল। দুর্ভাগ্যবশত হ্যাঙ্কও সেই হেলিকপ্টারে ছিল, তাই সেও মারা গেছে। অ্যাডামের ট্রিপের কথায় বিশ্বাস হচ্ছে না। সে বলে যে ড্রুকার তো এখনো মরেনি, সে তো সব টিভি চ্যানেলে ছেয়ে আছে। তখন ট্রিপ জানায় যে সেটা ড্রুকার নয়, তার ক্লোন, যাকে ডক্টর ফিয়ার বানিয়েছে। সাথে সাথেই হ্যাঙ্ক আর অ্যাডামের ক্লোন বানিয়েছে ডক্টর ফিয়ারি। এসব কথার মধ্যেই হঠাৎ মার্শাল আর টালিয়া অ্যাডামকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির। তাদের দেখে ট্রিপ ভয় পেয়ে যায়, কারণ সে যদি ধরা পড়ে তাহলে তারা তার মস্তিষ্ক স্ক্যান করে তার দলের খোঁজ পেয়ে যাবে। ট্রিপ নিজেই অ্যাডামের বন্দুক দিয়ে নিজের মাথা উড়িয়ে দেয়। এমন সময় মার্শাল আর টালিয়া অ্যাডামকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু অ্যাডাম তাদের ফাঁকি দিয়ে আরেকবার পালিয়ে যায়। অন্যদিকে ডক্টর ভিয়ার তার ল্যাবে হতাশ হয়ে বসে আছে। তার স্ত্রীর একটা গুরুতর অসুখে শীঘ্রই মরতে চলেছে। যদিও ভিয়ারের আসল স্ত্রী অনেক বছর আগেই মারা গেছে, কিন্তু ভিয়ার তাকে খুব ভালোবাসতো, তাই এতদিন সে তাকে ক্লোন হিসেবে জীবিত রেখে এসেছে। কিন্তু যখনই সে তার স্ত্রীর ক্লোন বানাতো, কয়েক বছর পর কোনো না কোনো গুরুতর রোগে সে মারা যেত। ভিয়ার ল্যাবে তার স্ত্রীর ক্লোনের ডিএনএ রিপোর্ট চেক করছিল। তখন সে দেখতে পায় যে তার স্ত্রীর ডিএনএতে সিস্টিক ফাইব্রোসিস নামক একটা জেনেটিক রোগ আছে। ভিয়ার তখন চমকে যায়, কারণ সিস্টিক ফাইব্রোসিস বাচ্চাদের রোগ, যাতে কম বয়সে মৃত্যু হয়। তার বৃদ্ধ স্ত্রীর মধ্যে এই রোগ পাওয়া অস্বাভাবিক। ভিয়ার বাকি ক্লোনদের ডিএনএও পরীক্ষা করে। সে দেখতে পায় যে এতদিন যত ক্লোন বানানো হয়েছে তাদের সবার ডিএনএতে কোনো না কোনো জেনেটিক রোগ আছে, যার জন্য প্রতিটা ক্লোনের জীবন 1 থেকে 5 বছরের মধ্যে সীমাবদ্ধ। ভিয়ার বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব। এদিকে অ্যাডাম লুকিয়ে লুকিয়ে ফ্যাসিলিটিতে ঢুকে যায়। সে একজন সিকিউরিটি গার্ডকে গান পয়েন্ট করে আর তার মাধ্যমে ভিয়ারের সিক্রেট ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছায়। অ্যাডাম সেই গার্ডকে মেরে অজ্ঞান করে দেয় আর এখন ভিয়ারকে নিশানা করে জিজ্ঞাসা করে, এমনটা কেন করলেন ডক্টর? আমার ক্লোন কেন বানালেন? অথচ আমার তো আপনাদের সাথে কোনো সম্পর্কই নেই। এতে ভিয়ার ঠান্ডা গলায় শুরু থেকে সব বুঝিয়ে দেয়। সে বলতে থাকে এসব শুরু হয়েছিল যখন ড্রুকার স্নোবোর্ডিং সাইটে যাচ্ছিল।
যাওয়ার আগে তার এজেন্টরা অ্যাডাম আর হ্যাঙ্কের অ্যালকোহল টেস্ট নিতে এসেছিল। সেই সময় তারা যে মেশিন ব্যবহার করেছিল সেটা আসলে একটা স্ক্যানার ছিল, যাতে অ্যাডাম আর হ্যাঙ্কের মেমোরি আর ডিএনএ ডেটা কপি হয়ে গিয়েছিল। এটা ছিল তাদের নিরাপত্তার জন্য, যদিও ডুরুকার জানতো না যে এই ডেটা তার এত তাড়াতাড়ি লাগবে। স্নোবোর্ডিং সাইটে ট্রিপ ডুরুকার আর হেলিকপ্টারে থাকা সবাইকে খুন করে দেয়। এই ঘটনার সময় ডুরুকার ক্রমাগত তার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগে ছিল। অ্যাসিস্ট্যান্ট যখন জানতে পারে যে ডুরুকার খুন হয়ে গেছে, সে ডক্টর ভিয়ারকে ফোন করে ডুরুকারের ক্লোন বানাতে বলে, কিন্তু ক্লোন পেয়নি। তাই ভিয়ারকে খেয়াল রাখতে হয়েছিল যাতে ডুরুকারের ক্লোন হওয়ার কথা কারো কানে না যায়, আর এর জন্যই ডুরুকারের মৃত্যুর ঘটনাও লুকানো দরকার ছিল। আর এটা তখনই সম্ভব হতো যখন সেই ঘটনায় মারা যাওয়া সবাই জীবিত হতো। আর সব গোলমাল এখান থেকেই শুরু। হ্যাঙ্ক হেলিকপ্টারে যাওয়ার সময় নিজের পরিচয় অ্যাডাম বলে দিয়েছিল, যার কারণে ডুরুকারের অ্যাসিস্ট্যান্ট ডুরুকারের সাথে মারা যাওয়াদের মধ্যে হ্যাঙ্কের জায়গায় অ্যাডামের নাম দিয়ে দেয়। তাই ভিয়ার অ্যাডামের ক্লোন বানিয়ে ফেলে, কিন্তু যখন লাশ আসে তখন দেখা যায় অ্যাডামের লাশ তো সেখানে নেই, তার জায়গায় হ্যাঙ্ক। তখন ভিয়ার হ্যাঙ্কের ক্লোন বানায় আর অ্যাডামের ক্লোনকে শেষ করতে মার্শাল আর তার লোকদেরকে পাঠায়। আর বাকি গল্প তো অ্যাডাম জানতোই। অ্যাডামের বাড়ি পৌঁছানোর আগে তার ক্লোন বাড়িতে পৌঁছে গিয়েছিল, আর ডুরুকারের ভয় ছিল যে যদি কেউ অ্যাডাম আর তার ক্লোনকে একসাথে দেখে ফেলে তাহলে ডুরুকারের এই বেআইনি হিউম্যান ক্লোনিংয়ের ব্যবসা ফাঁস হয়ে যাবে। কোম্পানি তো বরবাদ হতোই, সাথে সাথে ডুরুকার যে এখন ক্লোন সেও মারা যেত। তাই ডুরুকার এখন অ্যাডামকে মারতে মরিয়া হয়ে যায়। আর এই সত্যটা জানার পর অ্যাডামের পায়ের নিচের মাটি একদম সরে যায়। অ্যাডাম বুঝতে পারে যে এখন বাঁচতে হলে ডুরুকারের কালো কারসাজির পর্দাফাঁস করতেই হবে। সে প্রমাণ হিসেবে ডুরুকারের সিনক্রোডিং নিজের কাছে রেখে দেয়, মানে সেই ডিস্কটা, যাতে ডুরুকারের মৃত্যুর সব স্মৃতি আছে। আর এটাই তার একমাত্র ক্লোন হওয়ার প্রমাণ। এখন অ্যাডাম ভিয়ারকে নিশানা করে ফ্যাসিলিটি থেকে বের হতে থাকে। ভিয়ারের অ্যাডামের জন্য সহানুভূতি হচ্ছিল। সে অ্যাডামকে সতর্ক করে দেয় যে ডুরুকার তার পুরো পরিবারকে মেরে ফেলতে চলেছে, তার ক্লোনকেও, যাতে হিউম্যান ক্লোনিংয়ের সব প্রমাণ মুছে ফেলা যায়। অ্যাডাম সেই মুহূর্তেই একটা ট্র্যাক হাইজ্যাক করে আর তার মেয়ের স্কুলের দিকে রওনা হয়ে যায়। অ্যাডাম জানতো যে তার ক্লোন তার স্ত্রী আর মেয়ের সাথে স্কুলে গিয়েছে, কারণ আজ তার মেয়ের স্কুলে অনুষ্ঠান। কিন্তু অ্যাডাম যখন স্কুলে পৌঁছায় ততক্ষণে ডুরুকারের লোকেরা তার স্ত্রী আর মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। অ্যাডাম দৌড়ে স্কুলের ভেতরে আসে, যেখানে তার ক্লোন পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। অ্যাডাম তাকে বলে পুলিশের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই। এই কথা শুনে যখন ক্লোনটা ঘুরে দাঁড়ায়, তার অবিকল ডুপ্লিকেট মানুষটাকে দেখে তার তো একদম হুঁশ উড়ে যায়। ক্লোন নিজেকে আসল অ্যাডাম ভাবছিল। কে অ্যাডাম আর কে ক্লোন, এই নিয়ে দুজনের মধ্যে বেশ খানিকটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তখন অ্যাডাম রেগে গিয়ে ক্লোনকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর অ্যাডাম সরাসরি ডুরুকারের সাথে যোগাযোগ করে। অ্যাডামের কাছে ডুরুকারের অপরাধের প্রমাণ সেই সিনক্রোডিং ডিস্ক ছিল, যার জোরে সে ডুরুকারকে ধমক দিয়ে বলে, ডুরুকার, এই প্রমাণ তোমাকে এক ধাক্কায় বরবাদ করে দিতে পারে, কিন্তু আমি কোনো ঝামেলা চাই না। সব থেকে ভালো হবে যদি আমরা একটা চুক্তি করি। তুমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঠিক রাত 10টায় আমার অফিসের বাইরে এসো, আমি তোমাকে প্রমাণসহ সেখানেই দেখা করব। তো ডুরুকার সেই মুহূর্তে অ্যাডামের এই চুক্তিটা মেনে নেয়। এদিকে অ্যাডাম ক্লোনের সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলে, কারণ এই মুহূর্তে দুজনেরই শুধু নিজেদের স্ত্রী আর মেয়ের চিন্তা। তারা জানতো যে ডুরুকার একজন চালাক মানুষ, নাটালি আর ক্লারাকে সে সহজে ছাড়বে না। তাই তারা একটা পরিকল্পনা করে আর একটা বোমা তৈরি করতে শুরু করে। এদিকে ডক্টর ভিয়ার রাগে ডুরুকারের কাছে পৌঁছায়। আসলে ভিয়ারের স্ত্রী এখন মারা গেছে। ভিয়ার জানতে পারে যে তার স্ত্রী আর এতদিন বানানো সব ক্লোনের মধ্যে গুরুতর রোগ পাওয়া কোনো প্রযুক্তিগত গোলমাল নয়, বরং এটা ডুরুকারের নিজেরই ফাঁদ। আসলে ডুরুকার জানতো যে ক্লোনরাও মানুষ, যেহেতু তারাও মানুষ, তারা যে কোনো সময় তাদের মালিকের ওপর বিদ্রোহ ঘোষণা করতে পারে, তাদের কোনো ভরসা নেই। তাই ডুরুকার ক্লোনদের ডিএনএতে রোগ ঢুকিয়ে দিয়ে তাদের শুধুমাত্র 1 থেকে 5 বছরের জীবন দিয়েছিল, যাতে তারা বিদ্রোহ করলে বা কোম্পানির বিরুদ্ধে গেলে কোম্পানি তাদের আবার ক্লোন না করে, শুধু মরতে দেয়। এভাবেই ক্লোনরা নিয়ন্ত্রণে থাকবে আর ডুরুকারের কোম্পানির প্রতি বিশ্বস্ত থাকবে। ভিআর বুঝতে পারে যে ডুরুকার নিজেকে সৃষ্টিকর্তা ভাবতে শুরু করেছে। সে চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ডুরুকার এতে প্রচণ্ড রেগে যায় আর সেজন্য সে সেখানেই ভিআরকে মেরে ফেলে। ডুরুকারের কাছে আগে থেকেই ভিআরের সিনক্রোডিং ডেটা ছিল, যার সাহায্যে সে নিজেই ভিআরের একটা ক্লোন বানাতে চায়। এদিকে ডুরুকারের এজেন্ট মার্শাল আর টালিয়া অ্যাডামের অফিসের বাইরে পৌঁছায়। এমন সময় অ্যাডামের হেলিকপ্টার সেখানে আসে। হঠাৎ মার্শাল আর টালিয়া আক্রমণ শুরু করে দেয়। তারা হেলিকপ্টারকে আকাশেই ব্লাস্ট করে দেয়, কিন্তু যখন তারা ধ্বংসাবশেষের কাছে আসে দেখে যে অ্যাডামের লাশ সেখানে নেই। আসলে এটা অ্যাডামের ফাঁদ ছিল। সে জানতো যে ডুরুকার এই কাজটাই করবে, তাই
তাই সে হেলিকপ্টারটা রিমোট দিয়ে কন্ট্রোল করছিল আর নিজে অন্য হেলিকপ্টার দিয়ে টুরুকারের ফ্যাসিলিটিতে ল্যান্ড করে গেছে। অ্যাডাম সিসিটিভি ক্যামেরা ভাঙতে ভাঙতে টুরুকারের সিক্রেট ক্লোন ফ্যাক্টরির দিকে আসে, কিন্তু শীঘ্রই টুরুকারের সিকিউরিটি ফোর্স অ্যাডামের পেছনে লেগে যায় আর দুর্ভাগ্যবশত অ্যাডাম ধরা পড়ে। এজেন্টরা তাকে ডুরুকারের কাছে নিয়ে যায়। ডুরুকার অ্যাডামের ওপর নরম ব্যবহার করে বলে, অ্যাডাম, এখন ঝগড়া করে কোনো লাভ নেই, আমাকে আমার সিনক্রোডিং ডিস্ক দিয়ে দাও, আমি তোমার পরিবারকে ছেড়ে দেব। ডুরুকার স্ক্রিনে অ্যাডামকে দেখায় যে তার স্ত্রী আর মেয়ে এখন নিরাপদে আছে, কিন্তু অ্যাডাম জানত যে ডুরুকার খুবই ধূর্ত, সে ডিস্ক নিয়ে তাদের সবাইকে শেষ করে দেবে। সে বলে, ডুরুকার, তোমাকে তো বিশ্বাস করা যায় না, তোমার সিনক্রোডিং ডিস্ক আমার ক্লোনের কাছে আছে, তাই প্রথমে আমার স্ত্রী আর আমার মেয়েকে ছেড়ে দাও, যদি তুমি আমার একটুও ক্ষতি করো আমার ক্লোন সেই ডিস্ক সোজা পুলিশের হাতে তুলে দেবে আর তুমি এক ধাক্কায় বরবাদ হয়ে যাবে। কিন্তু ডুরুকার এসব শুনে মুচকি হাসতে থাকে। সে বলে, অ্যাডাম, তোমার জন্য মায়া হচ্ছে, ডক্টর ভিয়ার কি তোমাকে বলেনি যে তুমি যাকে নিজের ক্লোন ভাবছো সেই হলো আসল অ্যাডাম, ক্লোন হলো তুমি? এই কথা শুনে অ্যাডাম হতবাক হয়ে যায়, কিন্তু তারপর সে হাসতে থাকে, কারণ ডুরুকার ধোঁকাবাজিতে সবার চেয়ে গিয়ে তার উপর বিশ্বাস করা যায় না। তখন ডুরুকার জানায় যে এরকম পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে, তাই ক্লোন চেনার জন্য সে একটা বিশেষ ব্যবস্থা করেছে। তারা ক্লোনদের চোখের পাতার ভেতরে একটা দাগ দিয়ে দেয়, যতবার ক্লোন বানানো হয় তার চোখের পাতার ভেতরে ততগুলো দাগ থাকে। অ্যাডাম দেখে তার চোখের পাতার ভেতরেও একটা দাগ আছে, মানে এটা সত্যি, এই অ্যাডাম একটা ক্লোন। এই সত্য জেনে অ্যাডাম হতাশ হয়ে পড়ে। তখন ডুরুকার অ্যাডামকে বলে যে যদি আসলে অ্যাডাম টুরুকারের পর্দা ফাঁস করে দেয় তাহলে সরকার সব ক্লোনকে শেষ করে দেবে, যাতে করে ক্লোন অ্যাডামও মারা যাবে। ডুরুকার বলে যে সে 2-3 বছরের মধ্যে দেশের অর্ধেকেরও বেশি মানুষকে ক্লোনে বদলে দেবে, আর সেই ক্লোনরা মিলে সরকারের বানানো দ্য 6 ডে লয়ের বিরুদ্ধে ভোট দিয়ে এই আইন বন্ধ করিয়ে দেবে। তারপর যখন হিউম্যান ক্লোন আইনসম্মত হবে দুনিয়ার প্রতিটি মানুষ অমর হয়ে যাবে, কোনো মানুষ মরলেই তার আবার ক্লোন বানিয়ে দেওয়া যাবে। এতে অ্যাডাম রেগে গিয়ে বলে, অবশ্যই সেই সব ক্লোনের নিয়ন্ত্রণ থাকবে তোমার হাতে, কিন্তু কে বাঁচবে আর কে মরবে সেটা ঠিক করা তুমি কে? তুমি কি ঈশ্বরের চেয়েও বড়? ডুরুকার এখন অ্যাডামকে একটা অফার দেয় যে যদি সে আসল অ্যাডামকে ধরিয়ে দিতে সাহায্য করে তাহলে তারা আসল অ্যাডামকে মেরে ফেলবে, আর তারপর অ্যাডামের ক্লোন তার পরিবারের সাথে সুখে থাকতে পারবে। তারা তার স্মৃতি থেকে এই কথাও মুছে দেবে যে সে একটা ক্লোন, কিন্তু তবুও অ্যাডাম তার সঙ্গ দিতে রাজি হয় না। তখন ডুরুকারের লোকেরা তাকে চেপে ধরে আর আসল অ্যাডাম কোথায় সেটা জানার জন্য তার স্মৃতি স্ক্যান করতে শুরু করে। অ্যাডাম অজ্ঞান হয়ে যায় আর ডুরুকার তার স্মৃতিতে দেখে যে আসল অ্যাডাম তো ক্লোন অ্যাডামের সাথে এখানে এসেছে, তাই ক্লোন অ্যাডাম সব সিসিটিভি ক্যামেরা ভাঙতে ভাঙতে ভেতরে ঢুকেছিল যাতে আসল অ্যাডামকে ভেতরে আসতে কেউ না দেখে। ডুরুকার তার লোকদেরকে তাকে খুঁজতে পাঠায়। এদিকে আসল অ্যাডামও ফ্যাসিলিটিতে ঢুকে গেছে। সে ফ্যাসিলিটির অক্সিজেন সিলিন্ডারে একটা বিস্ফোরক লাগিয়ে দেয় আর পুরো ফ্যাসিলিটির বিদ্যুৎ বন্ধ করে দেয়। এদিকে ক্লোন অ্যাডাম যে শুধু অজ্ঞান হওয়ার ভান করছিল, হঠাৎ সে উঠে দাঁড়ায় আর ডুরুকারকে তার খপ্পরে নিয়ে নেয়। সেই মুহূর্তে ওয়াইলি ক্লোন অ্যাডামের দিকে গুলি চালায়, কিন্তু গুলি সোজা ডুরুকারের গায়ে গিয়ে লাগে। ডুরুকার খুব খারাপভাবে আহত হয়। ক্লোন অ্যাডাম তখনই কাঁচ ভেঙে ঘর থেকে লাফিয়ে বেরিয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। ডুরুকার টালিয়াকে অ্যাডামের পেছনে পাঠায় আর মার্শাল আর ওয়াইলিকে তাড়াতাড়ি ক্লোনিং প্রসেস শুরু করার আদেশ দেয় যাতে সে আবার নিজের ক্লোন বানাতে পারে। অন্যদিকে আসল অ্যাডাম তার স্ত্রী আর মেয়েকে খুঁজে বের করে। সে সেখানে পাহারা দিচ্ছিল আর এজেন্ট ভিনসেন্টকে শেষ করে দেয় আর তার স্ত্রী আর মেয়েকে নিয়ে হেলিকপ্টারে বেরিয়ে যায়। তাদের জীবন বাঁচে, কিন্তু ক্লোন অ্যাডাম এখনও মুসিবতে আছে। ডুরুকার সব বের হওয়ার দরজা বন্ধ করে দেয় যাতে ক্লোন অ্যাডামের পক্ষে পালানো কঠিন হয়ে যায়। এদিকে ডুরুকার প্রথমেই সেই বোকা ওয়াইলিকে গুলি করে মেরে ফেলে যে তার এই দশা করেছিল। তারপর মার্শালের সাহায্যে ডুরুকার নিজের ক্লোন বানানো শুরু করে। ফাঁকা ক্লোন ধীরে ধীরে ডুরুকারের আকার নিতে থাকে। এদিকে অ্যাডাম টালিয়ার মার্শাল থেকে বাঁচার জন্য সেই জল ভর্তি ট্যাঙ্কে লুকিয়ে থাকে যেখানে ফাঁকা ক্লোন রাখা হয়। টালিয়া তাকে খুঁজতে খুঁজতে ট্যাঙ্কের কাছে এসে যায়। তখন অ্যাডাম এক ধাক্কায় বের হয় আর টালিয়ার পা ধরে তাকে পানিতে টেনে নেয়। সেই মুহূর্তে টালিয়া গুলি চালায়। অ্যাডাম সেই গুলি থেকে বেঁচে যায়, কিন্তু গুলি কাচের ট্যাঙ্ক ভেঙে দেয়। সব পানি ল্যাবে ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো সিস্টেমে গোলমাল হয়ে যায়। ফলে ডুরুকারের ক্লোনিং প্রসেস অসম্পূর্ণ থেকে যায়। ডুরুকার এখনও মরেনি, কিন্তু এমন সময় তার ক্লোন অসম্পূর্ণ অবস্থাতেই জেগে ওঠে। কিন্তু সেই ক্লোনটা জানেই না যে সে এখনও অসম্পূর্ণ। সে মরতে থাকা ডুরুকারকে একটুও পরোয়া করে না আর তার কাপড় খুলে নিজে পড়তে থাকে। কিন্তু সে পালাবার আগেই অ্যাডাম বন্দুক তাক করে তার সামনে এসে যায়। ডুরুকার অ্যাডামকে লোভ দেখায় যে যদি সে তার সাথে যোগ দেয় সে তাকে অমর বানিয়ে দেবে, তার ডিএনএতে থাকা রোগ সারিয়ে তাকে সুস্থ জীবন দান করবে।
কিন্তু অ্যাডাম এখন আর তার ফাঁদে পা দেবে না। সে ডুরুকারকে মেরে অজ্ঞান করে দেয় আর ফ্যাসিলিটির অক্সিজেন সিলিন্ডারে লাগানো বিস্ফোরকে আগুন ধরিয়ে ছাদে চলে আসে। কিন্তু পালানোর তো কোনো রাস্তা নেই। ওপর থেকে ডুরুকারের লোকেরা তার দিকে একের পর এক গুলি ছুটছে। অ্যাডাম মেনেই নেয় যে তার মৃত্যু হয়তো এখানেই লেখা আছে। কিন্তু তখন একটা আশার আলো দেখা যায়। আসলে অ্যাডাম ক্লোন অ্যাডামকে বাঁচাতে হেলিকপ্টার নিয়ে এসে পৌঁছায়। নিজের জীবন ঝুঁকিতে ফেলে আসলে অ্যাডাম তার ক্লোনের জীবন বাঁচায়। আর সেই মুহূর্তে ফ্যাসিলিটিতে প্রচণ্ড বিস্ফোরণ হয় আর ডুরুকারের সব ক্লোনিং ডেটা তার সাথেই পুরো ছাই হয়ে যায়। আসলে অ্যাডাম তার ক্লোন অ্যাডামের সাথে নিরাপদে নিজের অফিসে এসে পৌঁছায়। ক্লোন অ্যাডাম তার ভাগ্য মেনে নিয়েছে। তার অ্যাডামের প্রতি কোনো অভিযোগ নেই। সে আসলে অ্যাডামকে তার পরিবার ফিরিয়ে দিয়ে দূরে চলে যায়। সে এতটা দূরে চলে যায় যেখানে সে একটা নতুন পরিচয় বানিয়ে নিজের জীবন কাটাতে পারবে। আর এভাবেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।